আসসালামু আলাইকুম, ইজি লাইফ সলিউশনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো নতুন ভার্সনে বা নতুন সিস্টেমে কিভাবে হোল্ডিং সংশোধন করতে হয়। নতুন সিস্টেমে হোল্ডিং সংশোধন করতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন আপনারা, অভিযোগ জানিয়েছেন। করতে পারছেন না। অনুরোধ জানিয়েছেন আপনারা একটা ভিডিও দিতে। তাই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে হোল্ডিং সংশোধনের বিষয়টি শেয়ার করব। হোল্ডিং সংশোধন করতে হলে আপনাকে ভূমি উন্নয়ন কর ড্যাশবোর্ডে যেতে হবে। ভূমি উন্নয়ন কর ড্যাশবোর্ডে গিয়ে রেজিস্টার 2 নামক একটা অপশন আছে। সেই রেজিস্টার 2 নামক অপশনে সৃজিত হোল্ডিং নামক একটা অপশন আছে। সেই সৃজিত হোল্ডিং নামক অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সৃজিত হোল্ডিং এ ক্লিক করার পর যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ইউনিয়নে এ যাবৎকালে যতগুলো হোল্ডিং ক্রিয়েট করেছেন বা এন্ট্রি করেছেন তার লিস্ট। এখানে আপনার প্রায় প্রায় 500-700 বা 1000-এর মতো বা 300-400 একাধিক পেজ থাকতে পারে। এর মধ্যে আপনি যে হোল্ডিংটি সংশোধন করতে চাচ্ছেন সেটি আপনি প্রথম পেজে বা দ্বিতীয় পেজে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে খুব সহজে আপনি বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে এই বিস্তারিত কার্সর যেখানে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত অপশন আছে। বিস্তারিত অপশনে ক্লিক করলে আপনাকে অনেকগুলো ঘর দেখাবে, যেমন মৌজা সিলেক্ট করে হোল্ডিং নং বা খতিয়ান নং, দাগ নং এগুলো দিয়ে আপনি অনুসন্ধান করলে আপনার কাঙ্ক্ষিত যে হোল্ডিংটি সংশোধন করবেন সেটা পেয়ে যাবেন। এখন আমি আমার একটি হোল্ডিং সংশোধন করব। সেটা আপনাদের দেখাবো কিভাবে হোল্ডিংটি সংশোধন করতে হয়। তো চলুন দেখি। এজন্য আপনাকে আমি এই যে সৃজিত হোল্ডিং এ আপনি যে লিস্টটা পাবেন সেই লিস্টের একদম ডান পাশে দেখতে পাচ্ছেন পদক্ষেপ নামক একটি অপশন আছে। সেই অপশনে বিস্তারিত এবং সংশোধন এই নামে দুইটি অপশন আছে। সেই অপশনের মধ্যে সংশোধন নামক অপশন থেকে আপনি হোল্ডিংটি সংশোধন করতে পারবেন, কিন্তু সেখানে একটা ঝামেলার বিষয় আছে। সেটা হচ্ছে আপনি যদি একাধিক দাগ এন্ট্রি করে ফেলেন, সেক্ষেত্রে আপনি একাধিক দাগ এন্ট্রি করার পর মনে হচ্ছে যে আপনি ভুলবশত একাধিক দাগ এন্ট্রি করে ফেলেছেন, একটি দাগ বেশি এন্ট্রি করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি ওটা এই সংশোধনের মাধ্যমে ডিলিট করতে পারবেন না। সেজন্য আপনাকে বিস্তারিত অপশনের মাধ্যমে ক্লিক করে সেটার মাধ্যমে সেটা ডিলিট করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে সেটা করতে হয়। আমরা বিস্তারিত অপশনে ক্লিক করলাম। বিস্তারিত অপশনে ক্লিক করার পর যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেটা হচ্ছে এটা। এই ইন্টারফেসে আপনি দেখতে পাচ্ছেন জমির তথ্য দেখাচ্ছে, ভূমি উন্নয়ন কর দেখাচ্ছে, জমির মালিকানা কয়জন আসে সেটা দেখাচ্ছে। এখান থেকে দাগ, জমির শ্রেণী, বাড়ি বিস্তারিত অপশনগুলো দেখাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, যে এই যে কার্সরটা এখানে আমি ঘোরাচ্ছি, এটা আপনাদের ঘোরাতে হবে, ঘুরিয়ে আপনাকে ডান পাশে আনতে হবে। ডান পাশে আনলে দেখা যাবে যে আপনি যে দাগগুলো এন্ট্রি করছেন সেখানে আপনার এই যে একটা ডিলেট চিহ্ন আছে, ডিলেট বাটন নামক একটা চিহ্ন আছে। এই চিহ্নের মাধ্যমে আপনি যদি একটি দাগ ভুল এন্ট্রি করে থাকেন তাহলে এই ডিলেট চিহ্নের মাধ্যমে আপনি সেই দাগটি ডিলিট করতে পারবেন। তো আমি আমার হোল্ডিং এ খতিয়ানের দাগ আছে একটি। তো সেক্ষেত্রে আমি এখানে ভুলবশত একাধিক দাগ অর্থাৎ 2টি দাগ এন্ট্রি করে ফেলেছি। তো এই একটি দাগ আমি এখান থেকে ডিলিট করে দেব। তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করলে একটি দাগ ডিলিট হয়ে যাবে। তো আমি একটি দাগ ডিলিট করে দেই। এখন দেখেন একটি দাগ ডিলিট করার পর আমার হোল্ডিংটি এখন একটি দাগে আছে, অর্থাৎ আমার একটি দাগ মুছে গেছে। সেক্ষেত্রে আমি এখন যে আমার হোল্ডিংটি আছে সেটা সংশোধন হয়ে গেল। এরপর মালিকানার বিষয়। এই মালিক, এখানে যদি আপনি একাধিক মালিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখন মূল যে হোল্ডিংটি সংশোধন করবেন সেটা আপনাকে যেতে হবে। তার জন্য আপনাকে এই যে আমার কার্সর দেখতে পাচ্ছেন, এই কার্সরের সংশোধন নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। সংশোধনে ক্লিক করার পর যে পেজটি আসবে সেটা হচ্ছে
সংশোধন করার বা হোল্ডিং এন্ট্রি করার প্রথম ধাপ। সেখানে মৌজা, ভূমির ধরন, মালিকানার সূত্র, খতিয়ান নাম্বার বা হোল্ডিং নাম্বার দিয়ে আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। তো আমি এরপর পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপে যাওয়ার পর আপনি যে পেজটি পাবেন সেটা হচ্ছে মালিকের বিবরণ। এই মালিকের বিবরণ অপশন থেকে আপনি আপনার মালিকানা সংশোধন করতে পারবেন। ধরেন আপনার মালিকের আপনার খতিয়ানে মালিক আছে ২ জন, কিন্তু আপনি এন্ট্রি করে রাখছেন ১ জন। সেক্ষেত্রে আপনি আরেকজন এন্ট্রি করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি ২ টি উপায়ের মাধ্যমে এন্ট্রি করতে পারবেন। সেটা হচ্ছে মালিকের পরিচয় অনুসন্ধান এই মাধ্যমে, আরেকটি হচ্ছে মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন এই মাধ্যমে। এখন আপনি যদি মালিকের পরিচয় অনুসন্ধান এর মাধ্যমে এন্ট্রি করতে চান, সেক্ষেত্রে আপনার পরিচয়পত্র সিলেক্ট করতে হবে। পরিচয়পত্র সিলেক্ট করলে পরিচয়পত্রের নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা এনশিওর হতে হবে আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটি এখানে বসাবেন, সেই মোবাইল নাম্বারটি যে আইডি কার্ড থেকে এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে প্রয়োজন হবে। অন্যথায় এখানে অনুসন্ধান দিলে আপনার ভেরিফাই হবে না। তার চেয়ে আপনার সহজ উপায় হচ্ছে এই মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন। এটা আপনি দিয়ে যেকোনো পরিচয়পত্র যদি আপনি ধরেন একটা খতিয়ান পাইছেন, সেক্ষেত্রে আপনি খতিয়ানটা এন্ট্রি করা দরকার, কিন্তু আপনি মালিকের আইডি কার্ড বা এনআইডি কার্ড খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এখানে একটা ভুল পরিচয়পত্র দিয়েও এন্ট্রি করে রাখতে পারবেন। পরে এটা এনশিওর হয়ে আপনি পরে সংশোধন করে দিতে পারবেন। এখানে এই ঘরগুলো ফিল আপ করে এন্ট্রিকরণ এই অপশনে ক্লিক করলে আপনার একাধিক মালিক এখানে যুক্ত হয়ে যাবে। আর যদি আপনি দেখেন যে আপনি একাধিক মালিক যুক্ত করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ওই মালিকের সেক্ষেত্রে আপনি ওই মালিক কিভাবে আবার ডিলিট করবেন সেটার অপশন হচ্ছে এটা। এই যে মুছে ফেলুন বাটন অপশন আছে, সেই মুছে ফেলুন বাটন অপশন থেকে এটা আপনি মুছে ফেলতে পারবেন। তো আমার এখানে এই খতিয়ানে মালিক আছে একজনই। আমি এটা সঠিক আছে, তাই আমি এখান থেকে পরবর্তী সংরক্ষণ ধাপে যাব। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি যে ধাপে যাবেন সেটা হচ্ছে হোল্ডিংভুক্ত জমির বিবরণ। এই ধাপে আপনি অর্থাৎ হোল্ডিং সংশোধন বা হোল্ডিং এন্ট্রির শেষ ধাপ। এই ধাপে জমির দাগ, শ্রেণী, জমির পরিমাণ, সর্বশেষ সাল, শুরুর সাল এগুলো বিস্তারিত এখানে পূরণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনি ধরেন এখানে যেহেতু আমি সংশোধনের বিষয় দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনি একটা দাগ এন্ট্রি করছেন, কিন্তু সেখানে দাগ কম পড়ছে, মানে আপনি একাধিক খতিয়ানে দাগ আছে, কিন্তু আপনি একটি দাগ দিয়ে এন্ট্রি করে রেখেছেন। সেক্ষেত্রে আপনি এখানে এই দাগ নাম্বার বসিয়ে জমির রেকর্ডীয় শ্রেণী বসিয়ে বা এই ঘর পূরণ করে আপনি আপনার সংরক্ষণ সম্পূর্ণ করুন। এই অপশনে ক্লিক করলে আপনার হোল্ডিংটি সংশোধন হয়ে যাবে। আর যদি ধরেন যে এখানে আপনি আরো দাগ আছে, তাহলে একাধিক দাগ আছে 10-15টা, তাহলে এখানে আরো বাটনে ক্লিক করলে আপনার এই যে আরো বাটনে ক্লিক করলে আপনি অনেকগুলো ঘর পাবেন, সেই ঘরের মাধ্যমে একাধিক দাগ যুক্ত করে দিবেন। এখন আপনার যে ধরেন আপনি একাধিক দাগ যুক্ত করে রেখেছিলেন আগেই, কিন্তু সেখানেই আপনার ভুল আছে। ধরেন জমির পরিমাণ একটা দাগে আছে 10 কিন্তু হবে 5। এখন ওই দাগটা কিভাবে, এই দাগটা তো এখানে এই পেজে শো করতেছে না, তাহলে ওই দাগটা কোথায় গেল? ওই দাগটা আপনি কোথায় খুঁজে পাবেন? সেক্ষেত্রে দেখুন, আমি যদি এখানে এখন পরবর্তী সংরক্ষণ সম্পন্ন বাটনে ক্লিক করি, তাহলে এগুলো নিচ্ছে না, কারণ এগুলো ফিল আপ করতে বলছে যে লাল দাগ চিহ্নের মাধ্যমে অবশ্যই ফিল আপ করতে হবে এই ঘরগুলো, নইলে আপনাকে পরবর্তী ধাপে নিবে না। এজন্য আপনার আগের যে এন্ট্রিকৃত দাগগুলো আছে সেটা কোথায় পাবেন? সেটা পাবেন এই যে এন্ট্রিকৃত দাগসমূহ আছে, কার্সর যেখানে দেখতে পাচ্ছেন সেখানে পাবেন। তাহলে এন্ট্রিকৃত দাগসমূহ এই বাটনে ক্লিক করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন
এই দাগগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এখন এটা কিভাবে এডিট করবেন? এটা এডিট করার জন্য আপনাকে এই যে কলম চিহ্ন আছে, কার্সর যেখানে আছে এই কলম চিহ্নর এখানে ক্লিক করলে আপনাকে এডিট করতে পারবেন এই দাগটি। তো আমি এখানে আপনাকে এডিট করে দেখাই। যেমন এই দেখেন ৩৯৫ হবে, জমির শ্রেণী হবে বাড়ি, জমির পরিমাণ, জমির শ্রেণী আবাসিক, আর শুরুর সাল দিয়ে দিলাম। তারপরে সর্বশেষ সাল ২৪-২৫ অর্থবছর। এটা দেওয়ার পর আপনি এটা সাবমিট করবেন কিভাবে? এটা সাবমিট করার অপশন বাটন হচ্ছে এই যে কার্সর দেখতে পাচ্ছেন, এই কার্সরের এখানে এটায় ক্লিক করলে আপনার এই দাগটি সংশোধন করে আপনি সাবমিট করলে সংশোধন হয়ে যাবে। তো আমি সংশোধন করে দিলাম। এখন আপনি যে দাগটি সংশোধন করছেন সেটা সংশোধন হয়ে গেছে। এখন আপনি পরবর্তী বা সংরক্ষণ ধাপে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এই হোল্ডিংটি সংশোধনের জন্য পুরোপুরি নিবে না। কিন্তু আপনাকে এটা বলে রাখি যে আপনি যদি শুধুমাত্র দাগের সংশোধন করতে চান তাহলে এন্ট্রিকৃত দাগসমূহ এখানে গিয়ে ওই দাগগুলো যে আমি সংশোধন করে দেখালাম আপনাকে, ওটা সাবমিট করলে, সংশোধন করে সাবমিট করলে ওটা এই পুরো হোল্ডিংটি সাবমিট হয়ে যাবে, বা দাগগুলো সাবমিট হয়ে গেলে আপনাকে আর এই সংরক্ষণ বা সম্পূর্ণ করুন এই অপশনে ক্লিক করা লাগবে না, বা পুরোপুরি সাবমিট না করলে আপনার হোল্ডিংটি সংশোধন দেখাবে। তো এই ছিল হোল্ডিং সংশোধনের বিষয়। নতুন সিস্টেমে আপনার কিভাবে হোল্ডিং সংশোধন করতে হয় আশা করি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি।